Good. Good to see you. How are you? অ্যাডাম আব্বাস, জিদান ইউসুফদের নিয়ে জেরার্ড জোন্সের এখন থাকার কথা ছিল থাইল্যান্ডে। 15 তারিখ দেশ ছাড়ার কথা ছিল এবং 18 তারিখ থাইল্যান্ডে সংযুক্ত আরব আমিরাতের সাথে একটা ম্যাচ খেলার কথা ছিল। তবে 20 তারিখেও বাংলাদেশ অনূর্ধ্ব-20 দল থাইল্যান্ডের উদ্দেশ্যে দেশ ছাড়তে পারেনি ভিসা জটিলতার কারণে। যেতে পারবে কিনা সেটাও জানা নাই জেরার্ডের। No comment. থাইল্যান্ডে যেতে না পারলেও যশোরের শামসুল হুদা একাডেমি থেকে অনূর্ধ্ব-20 দল এখন ঢাকায়, আর ঢাকা থেকেই নিতে হচ্ছে প্রস্তুতি। কমলাপুরের মোস্তফা কামাল স্টেডিয়ামের টার্ফের মাঠেই তারা নিয়মিত অনুশীলন করছে এবং রাজধানীর একটি 5 তারকা হোটেলে থাকছে সব ফুটবলার। যশোরের শামসুল হুদা একাডেমিতে প্রায় 1.5 মাস ধরে প্রস্তুতি ক্যাম্প করছে এই দলটা। এখন অবস্থান করছে ঢাকায়। তাদের থাইল্যান্ডে যাওয়ার কথা ছিল, তবে এখন হয়তো সেই থাইল্যান্ডে যাওয়ার সুযোগটা মিলছে না। বাকি যে প্রস্তুতি সেটা ঢাকা থেকেই সারতে হবে। তাদের দেশ ছাড়ার কথা রয়েছে 25 তারিখ নাগাদ। যেহেতু থাইল্যান্ডে যাওয়ার সুযোগ হচ্ছে না, তাই আগেভাগেই উজবেকিস্তানে গিয়ে সেখানে কিছুটা পরিবেশের সাথে খাপ খাওয়ানোর চেষ্টা করবে তারা। বাংলাদেশের প্রথম ম্যাচ আগামী 31 আগস্ট স্বাগতিক উজবেকিস্তানের বিপক্ষে। এছাড়া বাকি যে ম্যাচ দুটো রয়েছে বাংলাদেশের, সিরিয়া এবং ভারতের বিপক্ষে, 3টি ম্যাচই কিন্তু বাংলাদেশের জন্য বেশ টাফ। তাদের যে প্রস্তুতি, সেই প্রস্তুতিটা তারা যদি থাইল্যান্ডে গিয়ে নিতে পারতো তাহলে সেটা ভালো হতো। এখন যদি যেহেতু সেই সুযোগটা নেই, বাংলাদেশ থেকে আসলে যতটুকু প্রস্তুতি নিয়ে উজবেকিস্তানের উদ্দেশ্যে উড়াল দেওয়া যায় অ্যাডাম আব্বাসদের। ইয়াসির আরাফাত, সবুজ, স্টার প্লে, ঢাকা।